রমজানে আপনার শরীরের ভেতরে কি ঘটে জানেন? অবাক করার মতো পরিবর্তন। ভাবুন তো, আপনি সারাদিন কিছু না খেয়ে থাকছেন, কিন্তু তাও আপনার শরীর আরও শক্তিশালী, আরও সুস্থ হয়ে উঠছে। কিভাবে সম্ভব? রোজার সময় শরীরের ভেতরে কি ঘটে জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই ভিডিওতে আমরা জানব রমজানে রোজা রাখলে শরীরের কোন ধরনের অদ্ভুত পরিবর্তন হয়, শরীর কিভাবে নিজেকে ডিটক্স করে, কিভাবে আপনার শক্তি, মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়তে থাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি রোজার পুরো উপকারিতা নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপে এমন তথ্য রয়েছে যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে, প্রসেসড ও ভাজা খাবার এড়িয়ে চলুন। রোজায় খাবার ও পানীয় গ্রহণের সময়সীমা খুবই কম, তাই পুষ্টিকর খাবার গ্রহণ করা গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি, যেটি ডিহাইড্রেশন এড়াতে ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রচুর পানি পান করা প্রয়োজন। চা, কফি বা সফট ড্রিঙ্কস শরীরকে ডিহাইড্রেট করে তোলে, যা সারাদিন তৃষ্ণা বাড়িয়ে দিতে পারে, তাই ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন। রমজানে অনেকেই ইবাদতের জন্য রাত জেগে থাকেন, তবে দৈনিক অন্তত 6 ঘন্টা ঘুমানো জরুরি। কম ঘুমালে নামাজ ও কোরআন পড়ার সময় অলসতা আসতে পারে, আবার অতিরিক্ত ঘুমও আলস্য বাড়িয়ে দিতে পারে, তাই পর্যাপ্ত ও ব্যালেন্সড ঘুম জরুরি। এবার আসুন কিছু অবাক করা তথ্য জেনে নেওয়া যাক, যেটি রোজার সময় শরীরে ঘটে। আমরা মোট 4টি ধাপ দেখব। প্রথম ধাপে 1-2 দিনের মধ্যেই রক্তে শর্করার পরিমাণ কমে যায়, রক্তচাপ কিছুটা নেমে যায় এবং শরীর ডিটক্স করার কাজ শুরু করে। অনেক সময় মাথা ব্যথা, মাথা ঘোরা বা ক্ষুধা বেশি লাগতে পারে। এবার দ্বিতীয় ধাপে 3 থেকে 7 দিনের মধ্যে শরীর রোজা রুটিনের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠে, হজম প্রক্রিয়া বিশ্রাম নেয় এবং শরীরের কোষগুলো সুস্থ হতে শুরু করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটিকে হোয়াইট ব্লাড সেলস বলা হয়, সেটি বেড়ে যায় এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজেকে মেরামত করতে শুরু করে। তৃতীয় ধাপে 8 থেকে 20 দিনের মধ্যে শরীরের শক্তি বৃদ্ধি পায়, মনোযোগ শক্তি বাড়ে এবং সার্বিক সুস্থতা অনুভূত হয়। শরীরের নিজস্ব নিরাময় প্রক্রিয়া আরও কার্যকর হয়ে ওঠে। লিভার, কিডনি, ফুসফুস, ত্বকসহ শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ টক্সিন মুক্ত করতে কাজ করে। আর শেষ, যেটি চতুর্থ ধাপ, 21 থেকে 30 দিনের মধ্যে রমজানের শেষ দশকে শরীর পুরোপুরি রোজার সঙ্গে খাপ খাইয়ে নেয়। এ সময় শক্তি বেড়ে যায়, স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত হয়, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নিরাময়ের শেষ ধাপে পৌঁছে যায় এবং টক্সিন দূর হয়ে শরীর সর্বোচ্চ কর্মক্ষমতায় পৌঁছায়। শারীরিক উপকারিতার চেয়েও রমজানের আত্মিক ও আধ্যাত্মিক উপকারিতা অনেক বেশি। এই মাসে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ রয়েছে, তাই আসুন রোজাকে শুধু খাবার থেকে বিরত থাকার বিষয় হিসেবে নয়, বরং শারীরিক ও মানসিক সুস্থতার সুযোগ হিসেবেও গ্রহণ করি। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন।